আপনি হয়তো লক্ষ্য করেছেন ধনীরা দিন দিন আরও ধনী হয়ে ওঠে, কিন্তু গরিবরা গরিবই থেকে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো কেন গরিবরা গরিব ও ধনীরা দিন দিন আরও ধনী হয়ে ওঠে। ধনীরা ধনী হওয়ার পেছনের কারণ হলো তারা দিন দিন তাদের অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি করে, যা থেকে নির্দিষ্ট একটা সময় পর টাকা আসে। কিন্তু গরিবরা অ্যাসেটের পরিবর্তে লাইবিলিটিস বাড়ায়, যা তাদেরকে টাকা এনে দেয় না, বরং টাকা নিয়ে যায়। তাহলে চলুন অ্যাসেট ও লাইবিলিটির ব্যাপারটি আমার দুই বন্ধু শাফিন ও রাফিনের গল্পের মাধ্যমে জানা যাক। শাফিন ও রাফিন তারা দুজনই একই কোম্পানিতে জব করে এবং তাদের দুজনের বেতন 25,000 টাকা। রাফিন প্রত্যেক মাসে বেতন পাওয়ার পর বাসা ভাড়া বাবদ 5,000 টাকা, খাবার বিল বাবদ 5,000 টাকা, হাত খরচের জন্য 5,000 টাকা এবং তার প্রসাধনের জন্য 3,000 টাকা ব্যয় করে। রাফিন বাকি 7,000 টাকা সেভ করে, যাতে সে একটি আইফোন, একটি বাইক ও একটি ল্যাপটপ কিনতে পারে। তাছাড়া সে দামি পোশাক, দামি জুতা ও দামি ঘড়ি ব্যবহার করে। 3 বছর পর রাফিনের কাছে একটি আইফোন, একটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপের পাশাপাশি অনেক দামি পোশাক, দামি ঘড়ি ও ব্র্যান্ডের জুতা রয়েছে। আর অপরদিকে শাফিন খুব সাধারণভাবে জীবনযাপন করে। সে ভবিষ্যতে বিশ্বাস করে, সে চায় ভবিষ্যতে ধনী হতে। সে রাফিনের মতো অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে 6,000 টাকা সেভ করে, যা সে আজেবাজে জায়গায় খরচ করেন। 6 মাস পর 36,000 টাকা দিয়ে একটি রিক্সা কিনে তার এলাকার বেকার যুবককে দেয়। পরে প্রতিদিন ভাড়া বাবদ 150 টাকা করে মাসে 4,500 টাকা দিতে বলে। যুবকটি মাসে 4,500 টাকা দিতে রাজি হয়। তার ঠিক 10 মাস পর তার জমানো 60,000 টাকা এবং রিক্সা ভাড়া বাবদ 45,000 টাকা, অর্থাৎ মোট 1,05,000 টাকা দিয়ে সে একটি অটো বাইক কিনে, যা সে তার এলাকার আরেকজন বেকার যুবককে দেয়। সে প্রতিদিন 300 করে মাসে 9,000 টাকা দিতে রাজি হয়। তার ঠিক 1 বছর পর শাফিন রিক্সা ভাড়া বাবদ পায় 54,000 টাকা, অটো বাইক ভাড়া বাবদ পায় 1,08,000 টাকা, তার জমানো 72,000 টাকা, অর্থাৎ সে মোট 2,34,000 টাকার মালিক হয়। সে 2,30,000 টাকা দিয়ে তার এক বন্ধুর সাথে শেয়ারের দোকান কিনে, যেখান থেকে সে 40% শেয়ারে কোনো কাজ না করে মাসে 30,000 টাকা পায়। এভাবেই দোকান কেনার 1 বছর পর সে দোকান থেকে পায় 36,000 টাকা, রিক্সা ভাড়া বাবদ পায় 54,000 টাকা, অটো বাইক ভাড়া বাবদ পায় 1,08,000 টাকা এবং তার জমানো 72,000 টাকা মিলে সে মোট 5,94,000 টাকার মালিক হয়ে যায়। আর সে যদি এইভাবে চলতে থাকে তাহলে সে 5 বছর পর 29,70,000 টাকা এবং 10 বছর পর 59,04,000 টাকার মালিক হয়ে যাবে। টাকা ইনকাম করার এই পাওয়ারটিকে বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং। রাফিন যেখানে 3 বছর পর টাকা জমিয়ে একটি আইফোন, একটি মোটরসাইকেল ও দামি পোশাক ইত্যাদি কিনেছিল, তা থেকে তার কোনো টাকা আসেনি, তাই এগুলো রাফিনের জন্য লাইবিলিটিস। অপরদিকে শাফিন টাকা জমিয়ে কেনা রিক্সা, অটো বাইক, দোকান, এগুলো থেকে মাস শেষে সে টাকা পায়, তাই এগুলো শাফিনের জন্য অ্যাসেট। আর এইভাবে অ্যাসেটকে কাজে লাগিয়ে শাফিন দিন দিন ধনী হয়ে উঠছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ধনীরা অ্যাসেট কিনে ধনী হয় আর গরিবরা লাইবিলিটিস কিনে দিন দিন আরও গরিব হয়ে যায়। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে আমার বন্ধু শাফিনের মতো বুদ্ধি খাটিয়ে অ্যাসেটকে কাজে লাগাতে হবে। আসলে ধনী হওয়া কোনো কঠিন কাজ নয়, মানুষ মন থেকে চাইলে ধনী হতে পারে। তার জন্য প্রয়োজন ধৈর্য শক্তি ও প্রপার প্ল্যান। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস।